আমরা মায়াপুরে রয়েছি ওই মোটামুটি ১ বছর হতে যাচ্ছে। আর এর মধ্যে আমাদের অনেক রকমের কথাই শুনতে হয়েছে। এই যেমন আমার কাছে কমেন্ট আসতো যে, "তুমি কেন তোমার শাশুড়িকে না দেখে একা, একা তোমার বরকে নিয়ে চলে গেছো মায়াপুরে?" আমার ফোর্সে নাকি আমার বর মায়াপুরে গিয়েছে। হরে কৃষ্ণ এভরিওয়ান, আমি নিবেদিতা শ্রীধাম মায়াপুর থেকে আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরো ছোট একটা মিনি ব্লগ, যেখানে অনেক কিছুই কথা আমি বলে দিই। যেমন ধরো বাড়িতে এলে কিছু, কিছু মানুষ এখনো প্রশ্ন করে নাতি নাকি ঠাকুমার কাছে যায় না, আমি নাকি যেতে দিই না, এরকম অনেক কিছুই বলে থাকে। তাদেরকে আমি বলবো যে ঠাকুমাটা তো ওর, আর নাতিটাও ঠাকুমার, আর আমি হচ্ছি তার বৌমা। তা আমাদের সাথে সম্পর্কটা আমি নিশ্চয়ই পাবলিক করব না যে আমাদের সাথে সম্পর্কটা কেমন। যে সমস্ত মানুষের মানসিকতা এতটা নিচু, তাদের মনে হয় শাশুড়ির সাথে বৌমার কিংবা ছেলের সাথে মায়ের সম্পর্কটা জঘন্য। সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু মানুষের মানসিকতাটা সেই পিছিয়েই পড়ে রয়েছে। এখন এর থেকে বোঝা যায় যে কলিযুগের কোথায় এসে দাঁড়াচ্ছে। এটা তো সবে শুরু, যদিও আমরা জানি সবাই ভালো মন্দ মিশেই হচ্ছে মানুষ। তার মানে এই নয় যে একটা মানুষ সব দিক থেকে খারাপ হতে পারে, কিংবা একটা মানুষ এত সতী সাবিত্রী যে সে সব দিক থেকে ভালো হতে পারে। এই সোশ্যাল মিডিয়াটাতে আমি যতটা দেখাই তোমাদেরকে, তোমরা ততটাই আমাকে দেখো। আদারওয়াইজ কিন্তু তোমরা জানোও না আমার পার্সোনাল লাইফ কি আর কি চলছে আমার লাইফে। আমি মনে করি আমার পার্সোনাল লাইফ নিয়ে কাউকে মাথা ব্যথা না করলেও চলবে, তাদের পার্সোনাল লাইফটা কেমন সেটা তারা বুঝতে পারলেই হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। অনেক কথাই বলে ফেলেছি, নেক্সট